কলেজ ক্যাম্পাসের বাম পাশের কানাগলিতে দাঁড়িয়ে কথা হতো প্রায় প্রতিদিন। না ছিল না ফোন, না মোবাইল। ময়লার স্তূপ, নোংরা ড্রেনের গন্ধ নাকেই আসেনি কখনো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পা যুগলেরও যেন আপত্তি ছিল না তিল পরিমাণ। কথা থেকে চোখ ছুঁয়ে যাওয়া হাসি, মশা বসেছে এই অজুহাতে আলতো করে ছুঁয়ে দেয়া হাত, অথবা মাথায় পাতা পড়েছে কমপক্ষে দুবার এলোমেলো করে দিতে আমার চুল। আর প্রশ্রয়ের সুরে বড় চুল নিয়ে অভিযোগ। গল্পের বই বিনিময় ছিল নিয়মিত। বইয়ের ভেতর থাকা 4 ভাঁজের টুকরো কাগজ ছিল স্বপ্নের মতো দামি। খিদে পেলে তোমার ব্যাগ থেকে বেরুতো টুকরো রুটি, কোনো দিন অর্ধেক কেক। আবর্জনার স্তূপের পাশে সেগুলো ছিল অমৃত স্বাদের। অনেক দিন, অনেকটা সময় হয়তো কেটেছে চুপ করেই। তোমার চোখের অলিগলি চিনেছি। তুমি হয়তো হেঁটেছো আমার বাগান বাড়ি। মনে মনে দুজনের হয়তো একটাই প্রার্থনা, এক ঝলক বৃষ্টির, এক ছাতার তলে কাছাকাছি কিছুটা সময়। কত বছর কেটে গেল তোমাকে দেখি না। হয়তো আমার মতো তুমিও আগের তুমি নেই। ঠান্ডা রেস্তোরাঁর গরম খাবার এখন মেনুতে। গন্ধ কিংবা বৃষ্টির শরীরের কথা আগে ভাবায়। বই কিংবা চিঠি ততই বচ। কিন্তু কেন জানি মনে হয় তোমার সাথে যদি দেখা হয় আবার দাঁড়াতে পারবো কানাগলিটায়। হয়তো আবার একদিন মশার কামড়, ময়লা গন্ধ, আধ খাওয়া রুটি, হয়তো বৃষ্টি, হয়তো আমরা।